হ্যালো বাচ্চারা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে, যেটার আজকের টপিক হচ্ছে এই এনসিএল। এই এনসিএল ব্যাপারটা কি এবং কারা কারা এলিজিবল এই এনসিএলের জন্য, এটা নিয়ে আজকে ডিসকাশন করব, ঠিক আছে? তো এই যে এনসিএল ব্যাপারটা কি, নন ক্রিমি লেয়ার, জানো আশা করি। তো এই যে এনসিএলটা কারা কারা এলিজিবল বা কারা কারা অ্যাপ্লাই করতে পারবে তার জন্য, সেটা আগে তোমরা জানতে হবে। এইটা নিয়ে আজকে আমার ভিডিও, পুরোটা শেষ অবধি দেখো, ঠিক আছে? কোনোটাই স্কিপ করবে না, তাহলে কিন্তু জানতে পারবে না। ওকে, এই যে এনসিএল এর জন্য কারা কারা অ্যাপ্লাই করতে পারবে, আগে এইটা জানতে হবে। এই এনসিএল এর জন্য কারা কারা অ্যাপ্লাই করতে পারবে সেটা আগে জানবো, তারপরে আমরা কিন্তু আস্তে আস্তে জানবো যে কারা কারা এলিজিবল। ওকে, চলো। যে এই অ্যাপ্লাইয়ের জন্য কি কি করতে হবে তোমাদেরকে এবং কোথায় যাবে এটা বলবো, ঠিক আছে? আগে তোমরা জেনে নাও যে এই এনসিএল ব্যাপারটা কি জিনিস। এই এনসিএলটা হচ্ছে নন ক্রিমি লেয়ার। নন ক্রিমি লেয়ার অর্থাৎ বাংলায় যদি বলি আমি, হচ্ছে যাদের যাদের ইনকাম সার্টিফিকেট বা যাদের ফ্যামিলি ইনকাম 8 লাখের কম, যাদের ফ্যামিলি ইনকাম 8 লাখের কম, তারাই অ্যাপ্লিকেবল এই এনসিএল এর জন্য। ওকে, তাহলে কি বললাম? যাদের ফ্যামিলি ইনকাম 8 লাখের কম তারাই এনসিএলটা করতে পারবে। করলে তোমাদের একটা সুবিধা হবে, সেটা হচ্ছে স্কোরের দিক থেকে বা র্যাঙ্কের দিক থেকে অনেকটা ছাড় পাবে, ঠিক আছে? ওই জন্য এনসিএলটা করে রাখা দরকার। তোমরা যদি ফর্ম ফিল আপের সময় যদি দিয়ে রাখো, তাহলে অবশ্যই এটা কিন্তু বের করে নেবে, এখনই বের করতে হবে। কেন স্যার? কারণ তোমার এরপরে কাউন্সিলিং শুরু হবে, তুমি তখন এত কিছু মাথায় তোমাকে রাখতে পারবে না। এই যে ওবিসি এনসিএল প্লাস ধরো ডোমিসাইল সার্টিফিকেট প্লাস ধরো রেসিডেন্সিয়াল সার্টিফিকেট প্লাস মেডিকেল সার্টিফিকেট, এই এত কিছু তুমি যদি বলি যে ওই কাউন্সিলিংয়ের তুমি পাওয়ার মাত্র 2 দিনের মধ্যে বের করতে পারবে, এটা কিন্তু পসিবল না। আমি কারণে তোমাকে আমি বলছি। তাহলে এনসিএলটা কি জিনিস বুঝতে পারলে, নন ক্রিমি লেয়ার। এবং কারা পাবে? যাদের ফ্যামিলি ইনকাম 8 লাখ টাকার কম তারাই একমাত্র অ্যাপ্লিকেবল হবে, যাদের বেশি তারা কিন্তু অ্যাপ্লিকেবল হবে না। ওকে, আচ্ছা, এরপরে বলি যে এটা স্যার কিভাবে আমরা অ্যাপ্লাই করতে পারবো, তোমাদেরকে সেটা বলি। দেখো, এটা তোমরা নিকটে তোমাদের যে এসডিও বা বিডিও অফিস রয়েছে, তোমাদের যে বিডিও অফিস বা এসডিও অফিস রয়েছে, এবং যারা মিউনিসিপালিটির আন্ডারে রয়েছে তারা মিউনিসিপালিটি যারা রয়েছে তারা সেখানে যাবে, এবং যারা বিডিও অফিসের আন্ডারে রয়েছে তারা সেখানে যাবে, পঞ্চায়েত আন্ডারে রয়েছে সেখানে গিয়ে তোমরা বলবে যে স্যার আমরা ওবিসি এনসিএল এর জন্য অ্যাপ্লাই করব। কারণ তোমাদের ইনকাম সার্টিফিকেট একটা কিন্তু অবশ্যই লাগবে, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখো, কারণ ইনকাম সার্টিফিকেট ছাড়া কিন্তু এটা হবে না, ঠিক আছে? তো ইনকাম সার্টিফিকেট অবশ্যই লাগবে, সেটা কিন্তু অবশ্যই তোমরা দিবে তার সাথে। এবং তার সঙ্গে এই ওবিসি এনসিএল এর একটা ফর্ম থাকে। কি ফর্ম? এই যে এইটা হচ্ছে সেই ফর্ম, এটা হচ্ছে ফরম্যাট, ঠিক আছে? লেখা আছে ওবিসি এনসিএল সার্টিফিকেট ফরম্যাট, এটা হচ্ছে সেই সার্টিফিকেটের একটা ফরম্যাট। ওকে, এখানে তুমি তোমার সার্টিফিকেটে এখানে তুমি ডিটেলস ফিল আপ করবে, এখানে যা যা তোমাকে বলেছে। হ্যাঁ, তোমার ডিস্ট্রিক্ট কি আছে, হ্যাঁ তোমার স্টেট কি আছে, ওয়েস্ট বেঙ্গল স্টেট আছে, সেগুলো তুমি এখানে ফিল আপ করবে। এবং ফিল আপ করার পরে নিচে দেখো এখানে লেখা আছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা এনি আদার কম্পিটেন্ট অথরিটি, যিনি এটা অ্যাপ্লিকেবল করছেন আর কি, তার এখানে সাইন এবং এখানে কিন্তু সিল পড়বে। এই যে এখানে সিল দিবে, তার সঙ্গে ডেট দিবে, এখানে উনি সিল দিবেন, ডেট দিবেন, তার সঙ্গে ইনি কিন্তু সিগনেচার করবে। এটা কিন্তু তোমার এই যে এই ব্যাপারটা কিন্তু অবশ্যই তুমি কিন্তু মাথায় রেখো। যাদের ওবিসি আছে, যাদের ওবিসি এ হতে পারে অথবা বি, যে কোনো কিছু, যাদের 8 লাখ টাকার ফ্যামিলি ইনকামের থেকে বেশি তাদের লাগবে না, যাদের কম তাদেরই লাগবে, যাদের কম তাদের কিন্তু এই ওবিসি এনসিএল কিন্তু লাগবে। অবশ্যই তোমরা কিন্তু এটা একটা সুবিধা পাবে, ঠিক আছে? এই জিনিসটা করে নিলে তাহলে কারা অ্যাপ্লিকেবল হবে বুঝে নিলে হলো। এরপরে বলি স্যার এইটা কি এখনই করতে হবে? দেখো, তুমি যদি এই ছাড়টা পেতে চাও, অবশ্যই তুমি এটা করে রাখতে পারো। তুমি ভাবছো যে স্যার কাউন্সিলিং হোক তারপরে একটু দেরি করব, কাউন্সিলিং এ চান্স না পাই, সেটাও তুমি করে রাখতে পারো, তাতে আমার কোনো অসুবিধা নেই, সে তোমার মর্জি। কিন্তু এই জিনিসগুলো করতে অনেক সময় লাগে, যেমন ডোমিসাইল বার করতে। তুমি ভাবছো যে আমি ডোমিসাইল সার্টিফিকেট একদিনে বেরিয়ে যাবে, একদমই না। ডোমিসাইল সার্টিফিকেট কিন্তু একদিনে কোনোভাবেই বেরোবে না। মেডিকেল সার্টিফিকেট তুমি ভাবছো আমি একদিনেই বেরিয়ে যাবে, কোনোভাবেই একদিনে বেরোয় না। তুমি আগের দিন তোমাকে আগের ভিডিওতে দেখেছি মেডিকেল সার্টিফিকেটে কি কি রুল আছে,
সেখানে তোমার ব্লাড টেস্ট আছে। ব্লাড টেস্ট তুমি ভাবছো একদিনে হয়ে যাবে? হবে না, কোনোভাবেই হবে না। এবং শুধু ব্লাড টেস্ট নয়, ব্লাড টেস্ট আছে, ইসিজি আছে, এক্স রে আছে, তুমি এগুলো একদিনে তোমার পক্ষে সম্ভব না করা, একদিনে কোনোভাবেই তোমার পক্ষে সম্ভব না। তোমাকে মিনিমাম ওটা 2-3 দিন তোমাকে সময় দিতেই হবে। এটা গেল 1 নাম্বার। দ্বিতীয় নাম্বার, তুমি ভাবছো ডোমিসাইল সার্টিফিকেট তুমি একদিনেই বের করতে পারবে, বাট পারবে না। রেসিডেন্স সার্টিফিকেট তোমার জন্য অনেক অনেক জায়গায় লাগে, কি খতিয়ান লাগে, পর্চা দেখতে চাই, অনেক কিছু জিনিস রয়েছে। তুমি যদি এখন থেকে সেই প্রসিডিওর না জেনে রাখো, তুমি কিন্তু পারবে না। উইদিন 1 উইকের মধ্যে মেডিকেল সার্টিফিকেট, ঠিক আছে, ডোমিসাইল সার্টিফিকেট, ওবিসি, এনসিএল, এগুলো তুমি বার করতে ইজিলি পারবে না। ওই জন্যই বারবার বলছি, যারা বিডিও অফিসের আন্ডারে রয়েছে, মানে পঞ্চায়েতের দিকে রয়েছে, তারা বিডিও অফিসের সাথে কন্ট্যাক্ট করে যে এগুলো কীভাবে বের করা যায়, কী কী ডকুমেন্ট লাগে। আচ্ছা, আর যারা মিউনিসিপ্যালিটি আন্ডারে রয়েছে তারা অবশ্যই জানো যে কী কী ডকুমেন্ট লাগে, কী কী ডকুমেন্টের দ্বারা এটা কিন্তু বের করা যায়। এই সব কিছু তুমি কিন্তু আগে থেকে জেনে রাখো, কারণ এগুলো খুবই দরকার। আর মেডিকেল সার্টিফিকেট তুমি একদিনে কোনোভাবেই বেরোয় না, এটা মাথায় ঢুকিয়ে নাও। মেডিকেল সার্টিফিকেট বের করতে তোমার মিনিমাম, তোমাকে বলছি, চটি ছিঁড়ে যাবে। বিশ্বাস করে, চটি ছিঁড়ে যাবে। যারা করে তারাই জানে, বাইরের লোক কেউ এইসব ব্যাপারে বলতে পারবে না, ঠিক আছে। আমার স্টুডেন্ট আগের বার করেছে, অতএব আমিও জানি, এবং আমি নিজেও করেছি মেডিকেল সার্টিফিকেট বের করতে। তো ইজি নয়। এবার তুমি, হ্যাঁ, তুমি হয়তো একটা জিনিস বলতে পারো, স্যার আমার পরিচিত না ডক্টর আছে, তাকে দিয়ে আমি বের করতে পারি, সেটা আলাদা কথা। সবার তো পরিচিত থাকতে পারে না। 2-1 জনের অবশ্যই পরিচিত ডক্টর থাকতে পারে, তারা হয়তো মেডিকেল সার্টিফিকেট দিয়ে দিতে পারে, বাট সেটা 2-1 জনের হতে পারে, বাট সবার পক্ষে সম্ভব না সেটা। তারা ওভারঅল আমাকে সবার কথা ভাবতে হচ্ছে, তো সেই জন্য সবাইকে বলছি মেডিকেল সার্টিফিকেট, ডোমিসাইল সার্টিফিকেট, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, ওবিসি, এনসিএল সার্টিফিকেট, এই জিনিসগুলো কোথা থেকে, এসডিও, বিডিও কোথা থেকে বের করা যায়, কিভাবে ফর্ম ফিল আপ, এটা হচ্ছে ফর্ম্যাট। এই ফর্ম্যাটে যদি পেতে চাও, আমার গ্রুপের ডেসক্রিপশনে লিঙ্ক আছে, ঠিক আছে, লিঙ্কে জয়েন হয়ে যাবে, ওখানে আমি সার্টিফিকেটটা দিয়ে দেবো। টেলিগ্রামে অ্যাপটায় জয়েন হয়ে যাবে, ওখানে কাউন্সিলিং রিলেটেড কিছু ক্লাসও যেমন করানো হবে, তেমনি এই সার্টিফিকেট রিলেটেড তোমাদের কিছু কথা বলা হবে, যে কীভাবে তোমরা অ্যাপ্লাই করতে পারো বা সামথিং কিছু। এবং সার্টিফিকেটটা তোমরা, এই সার্টিফিকেটটা তোমরা কিন্তু সেখানে পেয়ে যাবে। এটা একটা ফর্ম্যাট রয়েছে, যেখানে তুমি ফর্ম্যাটে দেখো, তুমি তোমার নাম দিবে, তোমার বাবার নাম দিবে, তোমার ডিস্ট্রিক্ট, তুমি ওয়েস্ট বেঙ্গলে থাকো, কতদিন ধরে থাকো, এই সব কিছু তুমি দেওয়ার পরে, হ্যাঁ, এখানে যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট রয়েছে, ডিএম রয়েছে, বা ডেপুটি কমিশনার, বা যিনি অথরিটি রয়েছেন, সেই অথরিটি কিন্তু এখানে সাইন করবেন, এবং এখানে ডেট দিবেন যেদিন সাইন করবে, এবং তার সঙ্গে কিন্তু সিল। এই 3টা জিনিস কিন্তু এখানে কিন্তু লাগবে ওনার পক্ষ থেকে। উনি চেক করে, উনি যদি তোমার মনে হয় হ্যাঁ তুমি 8 লাখ টাকা তোমার ফ্যামিলি ইনকামের থেকে তোমার কম আছে, তখন তিনি এই জিনিসটা তোমাকে সাবমিট করবে, ঠিক আছে। হয়ে গেল। তাহলে ওবিসি এনসিএল ব্যাপারটা আশা করি বুঝতে পেরেছো কীভাবে করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে বলি মেডিকেল সার্টিফিকেট কিন্তু তোমার আগে বারবার বলছি, একবার নিয়ারেস্ট কোনো, তোমাদের যদি কোনো ডক্টর থাকে তাহলে অবশ্যই তাকে জিজ্ঞেস করবে। যদি পরিচিত কেউ না থাকে, তুমি যে কোনো একটা হসপিটালে, যেন এসডি হসপিটাল, সুপার স্পেশালিটি হসপিটাল, বা ডিস্ট্রিক্ট হসপিটালে তুমি সেখানে যাবে। সেখানে গিয়ে তুমি বলবে যে আমি মেডিকেল সার্টিফিকেট করতে, যাকে খুশি বলবে, কোনো স্টাফ যারা থাকবে, যারা মেডিকেল স্টাফ থাকবেন, তাদের সবাই, যে কোনো একজনকে বলবে যে আমি আমার এরকম কাউন্সিলিংয়ের জন্য মেডিকেল সার্টিফিকেট বানাতে চাই, তার জন্য কী কী করতে হবে। তো ওরা তোমাকে সব প্রসিডিওর বলে দেবে, ব্লাড টেস্ট করতে হবে, ইসিজি করতে হবে, এগুলো করতে অনেক সময় লাগে, একদিনে হয় না, বিশ্বাস করো। তখন তুমি দেখবে তোমার ওদিকে কাউন্সিলিংয়ের ডেটে তোমার কলেজের টাইম চলে আসছে, ভেরিফিকেশানের আর কি, মেনলি ভেরিফিকেশানের টাইম চলে আসছে, আর এদিকে তোমার এই কাজগুলো দেখবে বাকি আছে। তখন তুমি না মাথা চাবড়াবে, হয় তোমার ব্লাড টেস্ট হবে না, কোনোভাবে ইসিজি হবে না, কোনোভাবে এক্স রে হবে না, এই কিছু ব্যাপার। এরপরে যেটা সঙ্গে তোমাদেরকে আরেকটু পরিচয় করাবো, যেটা আমার স্টুডেন্ট আগের বছর প্রবলেমে ফেস করেছে, সেই কিছু প্রিকশন নিয়ে আমি কথা বলবো। প্রিকশন, স্যার কিসের প্রিকশন? পরীক্ষা তো হয়ে গেছে, আবার স্যার কিসের প্রিকশন? দেখো, তোমরা হয়তো এই ছোটো ছোটো জিনিস না কেউ বলবে না, কোনো কেউ বলবে না, ঠিক আছে। আমি তোমাদেরকে বলছি, ঠিক আছে। অতএব একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব কিন্তু করে দিতে হবে, ঠিক আছে। এরকম আরও নতুন নতুন কিছু এক্সাইটিং ভিডিও, যেগুলো তোমরা জানো না আর কেউ বলবেও না তোমাদেরকে, সেই জিনিসগুলো তোমরা কিন্তু ফেস করবে, সেটা আগে থেকে তোমাকে আমি জানিয়ে রাখলাম। অবশ্যই দেখো, তোমাকে ফেস করতেই হবে, এটা তোমার মানে কিছু বলার নেই, বাট আগে থেকে জেনে থাকলে কী হবে, তার একটা ক্ষমতা তুমি পেয়ে যাবে ফেস করার, যে হ্যাঁ জানি আমাকে এই প্রসিডিওরগুলো ফলো করতে হবে,
কি কি প্রিকশন? দেখো, ব্লাড টেস্টের তো কোনো প্রিকশনের দরকার নেই, কারণ ব্লাড টেস্ট তোমার এমনিতেই হাত থেকে নিয়ে নেবে, সেখানে কোনো প্রিকশন দরকার নেই। তাহলে স্যার কিসের প্রিকশন লাগবে বলছি। প্রথমত তুমি ধরো ইসিজি করতে গেছো, কি করতে গেছো? ইসিজি করতে গেছো। ইসিজি করতে যাওয়ার সময় দেখবে তোমাকে বলবে অনেক সময়, অনেকে, আমার যেটা ক্যান্ডিডেটটাই ঘটনাটা তোমাকে একটু শেয়ার করি। তো আগের বছর আমার ক্যান্ডিডেট যখন গিয়েছিল ইসিজি করতে, তো একজন ছেলে ছিল, ইসিজি করছিল একজন ছেলে, সেখানে কোনো ফিমেল স্টাফ ছিল না, উপস্থিত ছিল না। এবার তুমি হয়তো সেখানে ক্লেম করতেই পারো, বাট তোমার লেট হবে, তুমি তাহলে কি করবে যে না ছেড়ে দিয়েই করুক। এবারে আমার যে ক্যান্ডিডেটটা ভুল যেটা করেছিল সেটা হচ্ছে ও গ্রাউন্ড পরে গেছিলো, আন্ডার গার্মেন্ট কিছু ছিল না, অনলি একটা গ্রাউন্ড পরে গিয়েছিল, যেটা ভুল অবশ্যই, যার কারণে তাকে একটা অকওয়ার্ড একটা ফিলিংসের মধ্যে বা একটা অস্বস্তিকর একটা পরিস্থিতির মধ্যে তাকে পড়তে হয়েছিল। তো আমি সবসময় বলবো যখন ইসিজি করতে যাচ্ছ, ইসিজি তো তোমাকে ডেট দিবে যে এই টাইমে করতে হবে, তো অবশ্যই প্যান্ট শার্ট পরে যাবে, প্যান্ট শার্ট হোক, তোমার কোনো লেগিংস হোক বা এনিথিং, কোনো প্যান্ট কিছু পরে যাবে অবশ্যই ভিতরে, ঠিক আছে? কারণ ইসিজির পায়ের দুটো লিডস দেয়, ইসিজির পায়ে দুটো লিডস দেয়, হাতে লিডস দেয়, তো হাতেরটা তো অসুবিধা নেই, তো তাতে কি হয় তোমার সুবিধা হবে। ওকে, আচ্ছা, প্যান্ট শার্টটা অবশ্যই, বা যদি চুড়িদার পাঞ্জাবি পরে যেতে পারো সেটাও হবে, চলবে, ঠিক আছে? তো এই জিনিসগুলো অবশ্যই কিন্তু ফলো করবে ইসিজি যখন হবে। আচ্ছা, এবারে বলি এক্স রে করতে যাওয়ার সময়, এক্স রে করতে যাওয়ার সময় কিন্তু কিছু কিছু প্রিকশন মেনে রাখতে হবে। আমি তোমাদেরকে বলবো যখন এক্স রে করতে যাবে তখন শরীরে কোনো মেটাল কিছু নিয়ে যাবে না, মানে লাইক তাবিজ, মাদুলি, এসব কিছু পড়ে যেও না এক্স রে যখন করতে যাবে, ঠিক আছে? কারণ ওগুলো অনেক রুলস থাকে, তোমাকে তখন ওখানে খোলা করাবে, তোমার ভিতরে যদি কিছু না থাকে তুমি খোলা করাবে, ঠিক আছে? তো তার থেকে ঘরের থেকেই তুমি সেই সিকিওর ফিল হয়ে যেতে পারো। তো অতএব যখন এক্স রে করতে, শুধু এক্স রে বলে নয়, যখন এক্স রে, ইসিজি এই জিনিসগুলো যখন করতে যাবে তখন তাবিজ মাদুলি না পড়ে যাওয়াটাই বেটার। যদি একদিনে যদি সেটা পসিবল হয়, এই দুটো কাজ যদি তোমার একদিনে হয়, একদিনের মধ্যে হয়, তাহলে কিন্তু সেটা সুবিধে তোমার পক্ষে, তাহলে তুমি একদিনেই গেলে তোমার ইসিজিও হয়ে গেল এবং এক্স রেও হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছি। তাহলে কী কী প্রিকশন নেবে বুঝতে পারলে, ইসিজি করার সময় কী কী প্রিকশন নেবে, অবশ্যই চুড়িদার পাঞ্জাবি হোক বা প্যান্ট জামা হোক পরে যাবে, ওকে? আর এক্স রে করার সময়, কারণ এক্স রেতে তোমার পুরো তোমার উপরের পার্টটা তো, বডি পার্টটা তো তোমার ছবি নেয়, তো অনেক সময় কি হয় তাবিজ থাকলে সেটা খোলা করে, কোনো গলায় যদি মালা থাকে, তাবিজ থাকে, বা কোমরে যদি কিছু থাকে, তো অতএব আগে থেকে খুলে যাবে। হাতের তো খুলতে অসুবিধা নেই, খুলতে সব থেকে যেটা অসুবিধা হয় সেটা হচ্ছে কোমরের, অনেকে কোমরে মাদুলি পরে থাকে, তাবিজ পরে থাকে। তো এই যে দুটো জিনিস বললাম, এই দুটো জিনিস অবশ্যই কিন্তু ফলো করবে যাবে। অনেক সময় দেখো অনেক জায়গায় তুমি হয়তো ভাবছো যে সবসময় লেডিজ স্টাফ থাকবে, সবসময় কিন্তু লেডিজ স্টাফ থাকে না, সব জায়গায় পসিবল হয় না। হয়তো তুমি যে সময় গেছো সেই সময় হয়তো কোনো লেডিজ স্টাফ নেই, আর তোমাকে তো এত দূর থেকে হয়তো কষ্ট করে গেছো, তুমি তো আর নিশ্চয়ই ব্যাকে রিটার্ন করে আসবে না, তোমাকে সেই কাজটা কমপ্লিট করে আসতে হবে, ঠিক আছে? ওই জন্য বলছি সবসময় এই যে জিনিসগুলো বললাম সেগুলো অবশ্যই কিন্তু ফলো করবে, এটা তোমাদেরই ভালোর জন্য, ঠিক আছে? ওকে, বুঝতে পারলে আশা করি। যাই হোক, আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই ছিল, কেমন লাগলো বলবে আর কমেন্টে জানাবে। আর যদি তোমাদের কিছু কাউন্সিলিং রিলেটেড কোনো যদি কোয়ারি থাকে আমাকে এই নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো, 9064476305, ঠিক আছে? তোমাদেরকে আমি ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, আমার গ্রুপের লিঙ্ক, চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে টেলিগ্রামে, অবশ্যই টেলিগ্রামে জয়েন হয়ে যাবে। আমি ওখানে কাউন্সিলিং রিলেটেড কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব, কিছু কথা বলি, কারো যদি কোনো প্রবলেম থাকে সেটা নিয়েও ডিসকাশন করি, ঠিক আছে? তো যাই হোক, কেমন লাগলো ভিডিওটা জানিও, আর অবশ্যই একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দিও, এবং এই সব ভিডিও যাতে বাকি সবাই জানতে পারে তার একটা সুবিধা করে দিও, অর্থাৎ শেয়ার করে দিও, ওকে? তাহলে আজকে এই অবধি, আবার দেখা হচ্ছে তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে। নমস্কার।